দেখুন, বক্ষস্থলে বীরভূম জেলা পরিষদের উদ্যোগে প্রায় 1 কোটি টাকা কাছাকাছি কাজ ওখানে চলছে। যেমন ধরুন, ওখানে যে শ্মশান ঘাট আছে, যেখানে মৃতদেহ দাহ করা হয়, বিগত দিনে আমরা দেখেছি যে একটা মৃতদেহ দাহ করতে গেলে প্রায় 1 কুইন্টাল বা তার অধিক কাঠের প্রয়োজন হয়। কিন্তু আধুনিক প্রযুক্তিবিদ্যায় 10 থেকে 15 কেজি কাঠে মৃতদেহ সৎ কাজ করা যায়, সেটা কিন্তু আমরা ওখানে করেছি। তার জন্য 2টি চুল্লি ওখানে করেছি এবং মৃতদেহ দাহন করার পরে বা তাকে সৎ কাজ করার পরে তার অস্থি যে ঘাটে নিয়ে যাওয়া হয়, সেখানে স্নান করার জন্য যে ঘাটটি ছিল, সেই ঘাটটি সঠিক অবস্থায় ছিল না। সেটিকে প্রায় 14 লক্ষ টাকা ব্যয় করে সেটিকে সঠিকভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে। প্লাস ওখানে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়, তাই সব দিক চিন্তা ভাবনা করে ওখানে প্রায় যে এরিয়াগুলো আছে সেখানে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এবং ওখানে ল্যাট্রিন বাথরুমের জন্য ব্যবস্থা করা হয়েছে। সর্বত এক কথায় প্রায় 1 কোটি টাকার কাছাকাছি কাজ আমরা ওখানে করেছি। যেমন আলমবাবা মাজারে কাজ করেছি, অনুভাবে বীরভূম জেলার যে সতীপীঠ আছে, সতীপীঠের মধ্যে ওটা একটা পীঠ, পঞ্চপীঠের মধ্যে একটা পীঠ, 51 পীঠের মধ্যে একটা পীঠ। সেই পীঠের জন্য বীরভূম জেলা পরিষদ এরিয়া মানুষের উন্নয়নের স্বার্থে এবং হাজার হাজার মানুষ যেহেতু ওখানে আসে তাদের সতীপীঠে দর্শন করার জন্য, তাদের যাতে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা না হয়, সেই কথাগুলি মাথায় রেখে আমরা ওখানে একের পর এক উন্নয়ন করে চলেছি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে। জাতি, ধর্ম, মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে চলার বার্তা তিনি দিয়েছেন এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখার কথা বলেছেন। স্বভাবতই ওখানেই পাশে আমরা দেখতে পাবেন দুর্গাপুরে যেমন আলমবাবার মাজার আছে, ওটাও প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা ব্যয়ে মাজারটি পুনর্নির্মাণ করা হয়েছে এবং ওখানে জলের ব্যবস্থা থেকে শুরু করে, টয়লেটের ব্যবস্থা শুরু করে, লাইটের ব্যবস্থা শুরু করে একাধিক কাজ যেমন করা হয়েছে, অনুরূপভাবে পাশেই আমাদের এই যার কথাটা আমরা বলছেন, এই 51 পীঠের অন্যতম পীঠ, এই পীঠেরও প্রায় 1 কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণের কাজ করা হয়েছে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে।